বাজার কমিটি বাজারের মেনে থাকো দেখ কি বলতে চাইবেন আজকে এই ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে? ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমরা এবার নতুনভাবে 19 মে উদযাপন করছি। আমাদের সভাপতি ও বাইরে শ্রী প্রণব পাল চৌধুরী আমাদের সভাপতি, ওনার কার্যভার আমি চালাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এবার আমরা উদযাপন করতে পারছি। এবছর 63 বছর হলো আমাদের ভাষা শহীদের, কিন্তু আজকে পর্যন্ত সরকারি তরফে কোনো সাড়া আমরা পাইনি। আগামীতে ভাবছি আমাদের যদি সরকার আমাদেরকে কোনো সাড়া না জাগানো হয় সরকারের পক্ষ থেকে, তাহলে আগামীতে আমরা হয়তো বৃহৎভাবে চিন্তাভাবনা করব আন্দোলনের জন্য। এবং শিলচর তারাপুর ভাষা শহীদ স্টেশন যে নামকরণ নিয়ে অনেক জল ঘোলা চলছে, আজকে পর্যন্ত সেটার কোনো স্বীকৃতি প্রাপ্ত হয়নি। কেন্দ্রীয় সরকার কিন্তু এবং রাজ্য সরকার দুজনেই আমাদেরকে কোনো স্বীকৃতি দেননি আজকে পর্যন্ত। তার জন্য আমরা খুব মর্মাহত এবং আগামীতে যাতে আমরা আশাবাদী যে আমাদের হিমন্ত বিশ্ব শর্মা সরকার ভীষণ কর্মঠ সরকার, তার জন্য আমরা আশাবাদী যে আগামীতে আমাদের সেই নামকরণটা সার্থক হবে। তার জন্য আমি সরকারকে বিনীত নিবেদন করছি আমাদের ভাষা শহীদ স্টেশনটা স্বীকৃতিপ্রাপ্তর জন্য। আর সমস্ত বরাক ভ্যালি আমাদের আজকে 19 মে উদযাপন করা হচ্ছে, তার জন্য আমরা খুব গর্ববোধ করছি এবং আমাদের মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই উদযাপনের সঙ্গে সামিল হয়েছে, তার জন্য ধন্যবাদ। আজ 19 মে ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা 19 মে পালন করছি। আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন। সেই দুঃখের সাথে আমাদের বলতে হচ্ছে আমাদের সেই ফাটক বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন বিগত প্রায় 15 দিন হলো নবনির্বাচিত কমিটি হয়েছে। সেই নবনির্বাচিত কমিটির সভাপতি যিনি মাননীয় প্রণব পাল চৌধুরী মহাশয়, উনি বর্তমানে অসুস্থতার জন্য একটু বাইরে আছেন। তাই আমাদের কার্যকরী প্রেসিডেন্ট প্রবীর পাল মহাশয় আজকের এই 19 মে সম্পাদনা করছেন, বা আমি ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার চৌধুরী, আমরা সবাই মিলে আজকে অত্যন্ত দুঃখের সাথে সেই 19 মে সমবেদনা জ্ঞাপন করছি। আমি একটু আগেও বলেছি সেই লক্ষ্মী মন্দিরের কমিটির সভায় আমাদের আসামে কিছুদিন আগে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা 833 জন শহীদকে অসমীয় ভাষার স্বীকৃতিকরণ করেছেন। আমি জেনে থাকি সেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি বরাককেও নাকি অনেক ভালোবাসেন, আমাদের সবাইকে নিয়ে চলতে চান। তাহলে কেন সেই বিমাতৃসুলভতা হবে? 833 জন শহীদকে যদি উনি দিতে পারেন, বরাকের 11 জন শহীদকে কেন স্বীকৃতি প্রদান করতে পারবেন না? সেই স্বীকৃতি যদি উনি প্রদান করতে পারেন তাহলে সেই ভাষা স্টেশনের সমস্যার সমাধান হয়ে গেল। এবং এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে থাকেন যে প্রত্যেকটা লোকাল ল্যাঙ্গুয়েজ, মাদার ল্যাঙ্গুয়েজকে উনি স্বীকৃতি দেবেন। তাহলে আমরা তো আসামেই থাকছি, আমরা যখন গুয়াহাটি যাই আমরা নিজেরাই আসামি বলি, ওয়েলকাম করি। তা আমাদের এখানে যেহেতু বরাকভ্যালিতে প্রায় এত লক্ষ বাঙালি আছে, সেই 11 জনের জন্য আমার আজকে 63 বছর ভুগতে হচ্ছে, সেটা কী ধরনের? সেটা তো আমরা কংগ্রেস থেকে আমি যা দেখছি, যা পেয়েছি আজকে বিজেপির কাছেই তাই।
তাই আমি বলবো মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমাদের সেই 11 জন ভাষা শহীদকে সম্মান দেওয়ার জন্য এবং সেই ভাষা শহীদ স্টেশনটা যাতে পূর্ণতা পায় সেই ব্যাপারে উনি পদক্ষেপ নেবেন। হ্যাঁ, দিন দিন দিন। এখন যে দিতেছে আমরা সম্পাদক প্রাণেশ পাল বলবো না, মিটিংও খবর দিচ্ছি না। আমরা আচ্ছা এটাই বাজার পরে দাদা